অন্যান্য দেশের গভর্নর হয় অর্থনীতিবিদ, আর আমাদের দেশের গভর্নর হয় ঋণখেলাপি ব্যবসায়ী। বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ যেখানে ব্যাংক চোরেরাই দেশের প্রধান ব্যাংকের দায়িত্ব পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে মবের মুখে ফেলে তাকে সরিয়ে দিয়ে সেখানে নিজেদের মানুষ হিসেবে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এরপর সাংবাদিকেরা সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চান কোন বিবেচনায় গভর্নর পরিবর্তন করা হলো। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিবেচনার তো কিছু নাই, একটা নতুন সরকার এসেছে, নতুন সরকারের অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, এটা অনেক জায়গায় হচ্ছে এবং হতেই থাকবে। এটা শুনে বেশ ভালো লাগলো। তবে বর্তমান গভর্নর সাহেব মোহাম্মদ মোস্তাকুর রহমানের পরিচয় জানলে হয়তো আপনাদের আরও ভালো লাগবে। তিনি মূলত একজন ব্যবসায়ী, আর কোনো ব্যবসায়ী হুট করে গভর্নর হতে পারে কিনা সেটা হয়তো কেউ বলতেও পারবে না। তাছাড়া এর চেয়েও বড় বিষয় হচ্ছে 89 কোটি টাকা ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়েই তিনি গভর্নরের দায়িত্ব পালন করতে চলে এসেছেন। তবে এইসব দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের দেশের ঋণ খেলাপি সমাজ, কেননা তাদের বসই এখন ব্যাংকের বস। সাধারণ মানুষেরা সমালোচনার পাহাড় তৈরি করলেও দেশের বিভিন্ন প্রান্তে ঋণ খেলাপির আয়োজন করেছেন মিষ্টি বিতরণ, দোয়ার মাহফিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্ছ্বসিত বড় খেলাপি এ বিষয়ে আমাদের বলছেন, এতকাল ব্যাংক আমাদের দিকে আর চোখে তাকাতো যেন আমরা অপরাধী, কিন্তু দিন বদলেছে। এখন আমাদেরই একজন যখন নীতি নির্ধারণী চেয়ারে বসেন তখন বুঝতে হবে এটাই হলো ইনক্লুসিভ ফাইন্যান্স বা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের সার্থকতা। এতদিন আমরা ছিলাম গল্পের ভিলেন, আজ আমরাই মূল মঞ্চের হিরো। আরেক দলখেলাপি মনে করছেন এটি আসলে এক ধরনের অর্থনৈতিক গণতন্ত্রের বিজয়। তাদের মতে আমরা এতদিন নীতি নির্ধারণের বাইরে প্রান্তিক পর্যায়ে পড়েছিলাম। কেন্দ্রীয় ব্যাংকের মতো জায়গায় যখন আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় তখন বুঝতে হবে দেশের অর্থনীতি এখন সত্যিকার বৈষম্যহীন হওয়ার পথে হাঁটছে। এদিকে ঋণখেলাপি অধিকার রক্ষা ফোরামের এক মুখপাত্র অত্যন্ত আবেগপ্রবণ ভঙ্গিতে বলেন, আজকাল সবখানেই তো কোটা, বৈচিত্র্য আর অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে, তাহলে ব্যাংক খাত কেন পিছিয়ে থাকবে? আমরা হয়তো কেবল সময় মতো কিস্তিটা দিতে পারিনি, কিন্তু দেশের টাকা তো দেশেই রেখেছি। আমাদের দেশপ্রেমের তো কমতি নেই। যাক, ভালোই হলো। আমরা আশা করছি নতুন গভর্নর কথা কম কাজ বেশি করে ঋণ খিলাপি বান্ধব অর্থনীতি চালু করবেন। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, আমরা নতুন গভর্নরের যোগ্যতা, পেশা কিংবা তার নিয়োগের প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না। তিনি সফল হবেন নাকি ব্যর্থ সেই আগাম মন্তব্য করারও প্রয়োজন নেই। আমাদের প্রশ্ন কেবল একটি, ডক্টর আহসান এইচ মনসুরের অপরাধ কি ছিল? যেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিলিয়ন ডলার রিজার্ভ চুরি কিংবা একের পর এক ব্যাংক লুটের সময় মুখে কুলু পেটে বসেছিলেন, আজ তারাই কেন চড়াও হলেন? যিনি খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছিলেন তাকে কেন এভাবে মবের মাধ্যমে অসম্মানিত করে বিদায় নিতে হলো? আহসান মনসুর কোনো রাজনৈতিক দলের দালাল ছিলেন না, অথচ আজ তাকে যেভাবে মব জাস্টিসের মাধ্যমে অপসারণের নজির স্থাপন করা হলো তার দায় কি সরকার এড়াতে পারে? এই প্রশ্নটি আমরা আজ উচ্চস্বরে করতে চাই। অথচ মন্ত্রীরা বলে বেড়াচ্ছে তারা ক্ষমতায় আসার পর থেকে দেশ থেকে মব গায়েব হয়ে গেছে। তাহলে নিচেরা করলে সেটা কি মব হয় না? দেশের প্রধানমন্ত্রী ইন্টার পাস, মন্ত্রীরা হবে এসএসসি পাস, মেয়র হবে অষ্টম শ্রেণী পাস, গভর্নর হবে ফ্যাক্টরি ব্যবসায়ী। শুধু চাকরি নিতে গেলেই লাগবে মাস্টার্স পাস। সুন্দর পরিকল্পনা।